সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আজ 6 জানুয়ারি 2021। গতকাল পর্যন্ত চতুর্থ শ্রেণীর গণিতে আমরা যে ক্লাসে যে বিষয়গুলো শিখেছিলাম, আজকে তার পাশাপাশি আরো নতুন কিছু বিষয় নিয়ে পরীক্ষামূলক শিক্ষণ আসছি। আজকে দেখো, আমার কাছে গতকাল পর্যন্ত আমরা শিখেছিলাম 5 অঙ্কের, 6 অঙ্কের বা তারও বেশি অঙ্ক ব্যবহার করে সংখ্যা তৈরি করা। আজকে 5 অঙ্ক, 6 অঙ্ক, 7 অঙ্ক সব ধরনের সংখ্যা ব্যবহার করে অঙ্ক তৈরি করব এবং সেই অঙ্কগুলো আমরা কি সংখ্যা ব্যবহার করে অঙ্ক তৈরি করব। তারপরে সেই অঙ্কে কমা ব্যবহার করব কিভাবে সেটা শিখব ও তার পাশাপাশি সংখ্যাগুলোর আমরা তুলনা কিভাবে করতে হয় সেটা শিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, আসি আমরা যা এখন মূল পাঠ কার্যক্রমে চলে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে 1 2 3 4 5 6 6টি অঙ্ক আছে। তাহলে 6 অঙ্কের সংখ্যা ব্যবহার করে আমরা কিভাবে শিখতে পারি যে 8 7 2 9 3 1 এই সংখ্যা অঙ্কগুলো ব্যবহার করে এর ব্যবহার করলে সংখ্যাটি কি দাঁড়ায় সেটা দেখি। 1 1 একক 1, তারপর 3 দশক 30, তারপর 9 শতক, এরপর আসি 2 9 শতক 2 হাজার। আচ্ছা, এরপর আসি 7 অযুর। প্রিয় শিক্ষার্থী বন্ধু, অযুর লেখার সময় আমরা সাধারণত এইভাবে হাজার আর অযুর যোগ করে একসাথে আগে কত লিখব? 7 × 2 72 হাজার, তারপরে হবে 7 অযুর, তাহলে 70। আচ্ছা, 70,000। ঠিক। আর এটা আসবে কত? 8 লক্ষ। লক্ষ 1 2 3 4 5 6। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা 6 অঙ্কের সংখ্যা দিয়ে কোন পর্যন্ত তৈরি করলাম? 8 লক্ষ। সংখ্যাটি কোথায় লিখতে গেলে কিভাবে লিখব? প্রথমে বড় থেকে 8 লক্ষ অযুত ব্যবহার করে কি হয়েছে? 72,000। 72,000। তারপরে শতকে 9 শত, শত দশকে আছে 30, তার সাথে একক যোগ করে কত হবে? 31। একক 30। এই গেল 8 অঙ্কের সংখ্যার ব্যবহার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই সংখ্যাটির মাঝে কমা ব্যবহার করব। এই সংখ্যাটির মাঝে 6 অঙ্কের সংখ্যাটির মাঝে আমরা কমার ব্যবহার করব। কিভাবে করব? আমরা গতকাল শিখেছি যে প্রথমে ডান দিক থেকে 3 ঘর শতকের পরে কমা, তারপরে 2 ঘর পরে কমা,
তাহলে আমরা কমা কোথায় দিতে পারি? 9 আগে 2 এর পরে একটা কমা, আর এদিকে 8 এর পরে 7 এর আগে কমা, এইভাবে কমাটা দিতে হবে। এই সংখ্যাটি এখন যদি আমরা তুলনা করি, দেখো তাহলে 6 অঙ্ক ব্যবহার করে সংখ্যাটি হচ্ছে এত। এর মধ্যে থেকে যদি সংখ্যার বৃহত্তম ক্ষুদ্রতম তৈরি করি এবং তুলনা তৈরি করি, তাহলে এখন আমরা এই সংখ্যাটি থেকে আবার ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা তৈরি করব। তাহলে বৃহত্তম তুলনা করতে গেলে আমাদের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। তাহলে বৃহত্তম সংখ্যা সমান 80। সবচেয়ে বড় সংখ্যা কোনটি? 9, তারপরে 8, তারপর 7, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের বৃহত্তম সংখ্যাটি কত হলো? এখন কমার ব্যবহার করি। এর মাঝে 3 ঘর পর প্রথমে, তারপরে 2 ঘর পর, এখানে তো কিছু নেই। তাহলে সংখ্যাটি কি দাঁড়ালো? 9,87,321। 9,87,321। এর ক্ষুদ্রতম সংখ্যা এখন তৈরি করি। ক্ষুদ্রতম সংখ্যা পূর্বে শিখেছি সবচেয়ে সহজ উপায়ে। ছোট থেকে বড় দিকে সাজাতে যেতে হবে। তাহলে প্রথমে কি? 1, তারপরে 2, তারপরে 3, তারপর 7, তারপর 8, তারপর 9। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখন 1, 2, 3, 7, 8, 9 একেবারে ছোট থেকে বড় পর্যন্ত সঠিকভাবে সাজানো হয়েছে। আচ্ছা, এখন কমার ব্যবহার করি। প্রথমে ডান দিক থেকে 3 ঘর শতকের পর, তারপরে আসলো 2 ঘর পর 1,23,789। সংখ্যাটি কোথায় লিখতে গেলে হবে? 1,23,789। এই দুটি সংখ্যা যখন আমরা পার্থক্য বা তুলনা করব, তখন এই দুটোকে বিয়োগ করলে যে ফল পাওয়া যাবে সেটাই হবে দুটির তুলনা করা বা পার্থক্য বের করা। তাহলে 1 ছোট, 9 বড়। তাহলে আমরা পূর্বেই জানি যে 1 কে 11 ধরে 11 মধ্যে 9 বাদ দিলে থাকে 2, হাত থেকে 1 আসলে 8 এর মধ্যে 9 উপরে 2, 12 12 মধ্যে থেকে 9 বাদ দিলে থাকে 3, হাত থেকে 1 7 8 উপরে 3 13 13 এর মধ্যে থেকে 8 বাদ দিলে থাকে 5, হাত থেকে 1 আবার আসলে 3 এর সাথে 4 উপরে 7। এবার 7 বড়, 7 এর মধ্যে থেকে 4 বাদ দিলে থাকে 3, সরি 3, হাতে কিছু নাই। 8 এর মধ্যে থেকে 2 বাদ দিলে থাকে 6, 9 এর মধ্যে থেকে 1 বাদ দিলে থাকে 8। শিক্ষার্থীরা দেখো, এখন দুটির তুলনা করে আমরা কি পেলাম? 8,63,532। এটাই উত্তর। এইভাবে আমরা সংখ্যার ক্রম অনুসারে সাজাবো। সংখ্যার ব্যবহার, অঙ্কের ব্যবহার করে সংখ্যা তৈরি এবং সংখ্যার ব্যবহার, কমার ব্যবহার ও তুলনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এই গেল 6 অঙ্কের অঙ্ক ব্যবহার করে। এখন আসি আমরা এর চেয়ে বড় সংখ্যা, যেমন আমার পাশে একটি সংখ্যা লেখা দেখছো 1 2 3 4 5 6 7 8 8 ঘরের সংখ্যা। এই সংখ্যাটা স্থানীয় মানটা আগে একটু দেখে নিই। 8 ডান দিক থেকে, তাহলে 1 8
তারপরে 4 শতক, এরপর এরপর 2000, এরপর 7 অযুত। আমরা পূর্বে শিখেছি অযুত লেখার সময় কি 72,000, তা থেকে আবার অযুত 7 অযুত। 5 লক্ষ, 3 নিযুত, নিযুত, লক্ষ আর নিযুত অযুতের মতো করে উচ্চারণের শুরু করতে হয়, তারপর লিখতে হয়, লিখতে হয় 1 কোটি। এইভাবে লিখতে হবে। এখন আসি, তাহলে 8 অঙ্ক ব্যবহার করে কোটি, নতুন ঘর কোটি তৈরি হলো। এখন আসি আমরা এই সংখ্যাটিতে কিভাবে কমার ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতে শিখেছি যে 3 অঙ্কের পরে কমা, তারপর 2 ঘর পরে কমা, তারপর 2 ঘর পরে কমা। তাহলে এখানে কমা পড়লো 1 কোটির পরে, 35 লক্ষ পরে, 72,000-এর পরে। ঠিক এইভাবে আমরা কমা এবং সংখ্যা ব্যবহার শিখতে পারি। অঙ্ক ব্যবহার করে যত অঙ্ক 8 ঘরের পরে যত অঙ্ক ব্যবহার হবে তত 2 ঘর পর পর কমার ব্যবহার বাড়বে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী দিনে নতুন বিষয় নিয়ে শিখাবো। আজ এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।